শিলচর সুনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারকে ঘিরে সুনাই রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত রাঙ্গিরখাড়ি পুলিশ। আজ অর্থাৎ সোমবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান সুনাই রোডের পরিত্যক্ত কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহ দেখে স্থানীয়রা চিহ্নিত করে খবর দেন শিলচর শরৎপল্লী মৃত যুবকের পরিবার এবং রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ও মৃত যুবকের পরিবার ঘটনাস্থলে পৌঁছান। তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এডিআর পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। রবিবার অনুষ্ঠিত অসম সরকারের তৃতীয় শ্রেণীর পরীক্ষায় বসতে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। টিংকাং কলেজের প্রাক্তন ছাত্রী এবং চাচানি দেওগড়ি গ্রামের বাসিন্দা পরশ্রী গগৈর দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটেছে। তিনি এডিআর পরীক্ষায় বসতে ডিব্রুগড় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তরুণীর করুণ মৃত্যুতে টিংকাংয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আনন্দ বিষাদে পরিণত হলো। আনন্দের বদলে মাতম শুরু হলো বিয়ে বাড়িতে। বিয়ের দিনই বাড়িতে পৌঁছে বরের নিতর দেহ। ঘটনাটি করিমগঞ্জ জেলার বাদে উত্তর গ্রামের। রবিবার ছিল বিয়ের দিন। ঠিক আগের রাতে গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করলেন বর তথা যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 9টা নাগাদ। বাদে উত্তর গ্রামের আজিজুল বাড়ির ছেলে আজহার উদ্দিনের বিয়ে মহাকলের এক পাত্রীর সঙ্গে ঠিক হয়েছিল। সমস্ত প্রস্তুতি সম্পন্ন। বাড়ির সবাই আনন্দে মশগুল ছিলেন। শনিবার রাতে তিনিও সবার সঙ্গে কথাবার্তা গল্পগুজব করছিলেন। মেহেন্দি লাগানো নিয়েও কথা হয়েছিল। এরপরই তিনি তার রুমে চলে যান এবং দরজাও বন্ধ করে দেন। কিছু সময় পর তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। তারপর পরিবারের লোকরা ওই কোঠার দরজা ভেঙে দেখেন আজহার উদ্দিন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। তড়িঘড়ি শাড়ি কেটে তাকে নামিয়ে আনেন, নিয়ে যান শ্রীগৌরী হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ নিয়ে চলে যায় বদরপুর থানা। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। মণিপুর সরকার রবিবার 5টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও 5 দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। স্বরাষ্ট্র বিভাগ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আদেশে বলেছে যে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত মণিপুরের 5টি জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। 2 দিন ধরে সহিংসতা এবং ছাত্র বিক্ষোভের ঘটনার পরে রাজ্য সরকার গত 10 সেপ্টেম্বর 5টি জেলা ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল বিষ্ণুপুর এবং কাকচিকে 5 দিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 5 দিনের জন্য বাড়ানো হয়েছে, অর্থাৎ আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। চূড়ান্ত বেহাল 306 এবং 6 নম্বর জাতীয় সড়ক। শিগগিরই সংশ্লিষ্ট জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আগামীকাল অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে মিজোরাম তেল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং পেট্রোলিয়াম এন্টারপ্রেনিয়ার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন অফ মিজোরাম অনির্দিষ্টকালের জন্য ট্যাঙ্কার বন্ধের ডাক দিয়েছে। ট্যাঙ্কার বন্ধ হলে মিজোরামে জ্বালানি সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 13 সেপ্টেম্বর সন্ধ্যায় আইজলে অনুষ্ঠিত এক বৈঠকে ট্যাঙ্কার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৈঠকে 306 এবং 6 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ অবস্থায় 2 সংগঠনের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বেহাল সড়কে যাতায়াতকারী বহু পণ্যবাহী লরি, কন্টেইনার, তেল পরিবাহী ট্যাঙ্কার ভেঙে গিয়েছে। অসমে প্রথমবারের মতো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এর সঙ্গে জড়িত সর্বস্তরের সরকারি আধিকারিক এবং কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কোনো জটিলতা ছাড়াই গুরুত্বপূর্ণ এই কাজ পরিচালনা করার ক্ষেত্রে তাদের অধ্যবসায়ী প্রচেষ্টার জন্য সরকারি কর্মবাহিনীর অকুণ্ঠ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণভাবে নিয়োগ পরীক্ষা সম্পাদনের গুরুত্বের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী একে একটি স্মরণীয় কৃতিত্ব হিসাবে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে প্রথম এডিআরই পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হয়েছে। অসম সরকারের সর্বস্তরের আধিকারিক ও কর্মচারীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, যারা কোনো সমস্যা ছাড়াই সাফল্যের সঙ্গে বিশাল এই কাজটি সম্পন্ন করেছেন। অসমে প্রথমবারের মতো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এর সঙ্গে জড়িত সর্বস্তরের সরকারি আধিকারিক এবং কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কোনো জটিলতা ছাড়াই গুরুত্বপূর্ণ এই কাজ পরিচালনা করার ক্ষেত্রে তাদের অধ্যবসায়ী প্রচেষ্টার জন্য সরকারি কর্মবাহিনীর অকুণ্ঠ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণভাবে নিয়োগ পরীক্ষা সম্পাদনের গুরুত্বের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী একে একটি স্মরণীয় কৃতিত্ব হিসাবে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে প্রথম এডিআরই পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হয়েছে। অসম সরকারের সর্বস্তরের আধিকারিক ও কর্মচারীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, যারা কোনো সমস্যা ছাড়াই সাফল্যের সঙ্গে বিশাল এই কাজটি সম্পন্ন করেছেন। চায়ের দোকানেও এখন অনেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকেন। কোটি কোটি মানুষের ভরসা এখন ইউপিআই পেমেন্ট। এবার সেই ইউপিআই পেমেন্ট সিস্টেমে বড় বদল আনছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার ইউপিআইয়ের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত কর প্রদান করা যাবে। আগে এই সীমা ছিল অনেক কম। আজ থেকেই এই নিয়ম লাগু হচ্ছে। উল্লেখ্য, নতুন নিয়ম কার্যকর করার জন্য ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ অর্থাৎ 16 সেপ্টেম্বর থেকে ইউপিআইয়ের মাধ্যমে 5 লাখ টাকা পর্যন্ত কর দিতে পারবেন। এছাড়া ব্যক্তিগত এবং অন্যান্য ক্ষেত্রেও নতুন সীমা প্রযোজ্য হবে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আইপিও, আরবিআইয়ের রিটেল ডাইরেক্ট স্কিমে নতুন নিয়মে পেমেন্ট করা যাবে। তবে এক্ষেত্রে ব্যাংক এবং ইউপিআই অ্যাপ চেক করে নিতে হবে। শহরের ব্যস্ত রাস্তায় যানজটে আটকে থাকার সময় বেশিরভাগ মানুষই একবার হলেও ভাবেন যে একবার যদি উড়ে গিয়ে গন্তব্যে পৌঁছানো যেত। এবার সেই দিবাস্বপ্নই সত্য হতে চলেছে। ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র। দেশের জনবহুল মেট্রো শহরে শীঘ্রই আকাশে উড়বে এয়ার ট্যাক্সি। এভিয়েশন সেক্টর রেগুলেটর ডিজিসিএ বাড়তি পোর্টস নিয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এখন অনুমান করা হচ্ছে যে 2026 সাল থেকেই দেশে এয়ার ট্যাক্সি উড়তে শুরু করবে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন নিয়ম অনুযায়ী এই এয়ার ট্যাক্সিগুলির জন্য বাড়তি পোর্ট তৈরি করা হবে। এই বাড়তি পোর্টগুলি এমনভাবে ডিজাইন করা হবে যাতে ট্যাক্সিগুলো এখান থেকেই নির্বিঘ্নে টেক অফ করতে পারে এবং ল্যান্ডিং করতেও যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই বাড়তি পোর্টগুলো এয়ারপোর্টের আদলেই তৈরি করা হবে। ডিজিসিএর মতে বাড়তি পোর্টের জন্য নিয়ম প্রণয়নের জন্য তারা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন।